নাকি? পারতেছি না, এই বিছানার মধ্যে 4-5টা বই নিয়ে বসে আছি। তুমি তো বুঝতেই চাও না। কি কি মামা, কই যাইতেছেন? আব্বাকে নিয়ে একটু সচিবালয়ে যাচ্ছি। মাশাল না? হ্যাঁ তাই তো। গেলেন না? আসলাম, এইমাত্র আসলো। তাহলে আমি যাকে নিয়ে গেছিলাম সে কে? চলো। কি বুঝি না যে কি সারাদিন খালি ফোনে কথা আর SMS। আরে না, ফ্রেন্ডে মেসেজ করেছি। হাসি তোমার সাথে কিন্তু যেটা বললাম ওই যে তোমার ছেলে কিছু শরীর চেষ্টা। হ্যাঁ ওই কিছু শুনি কি হচ্ছে? এর কাজ করো তুই আসি তুমি চলে যাও আমি একটু পরে আসতেছি। হ্যাঁ তুমি চলে যাও ওকে যাও আমি কেন আচ্ছা শুনে সব পরে ওঠা নাচবে ঠিক ডাকবেন ঠিক আছে আচ্ছা আমি ক্লাসে পড়ে আমাকে দেখো ওকে ওকে খোদা রাসেল ভাই ক্লাসে যাওয়ানোর সময় নোটগুলো আমার কাছে রাখা গেছিল, তার টেবিলে রাখা গেলাম। আপনার সাথে কথা আছে। কি এদিকে আসেন না। কি কথা বলো? ব্যাপারটা হচ্ছে যে বলো পরে বলবো। আপনি ক্লাস শেষ করে লাইব্রেরিতে আসবেন, আমি ওখানে আছি। গেলাম। হ্যাঁ
এই কি মন খারাপ নাকি? এরকম দেখাচ্ছে কেন? পেল দেখাচ্ছে না? আসলে রাতে ঘুমের খুবই প্রবলেম হচ্ছে। কেন বুঝতে পারছি না। কি রে আয়, তোর কি খবর? চলছে। আশিক, কি যেন বলবে বলছিলে? কোন সমস্যা? সমস্যা মানে আমাদের রুমে রুমে কি? না থাক, আপনারা তো শুনলে আবার বিশ্বাস করবেন না। মানে মানে আমাদের রুমে কি সব অদ্ভুত ঘটনা ঘটছে। কি ঘটনা? কথাগুলো অবশ্য আপনাদের জানা দরকার। শোনেন, বলো। আমি আর রাসেল ভাই যখন ক্যাম্পাসে আসছিলাম তখন দেখি মার্শাল ভাই রুমে শুয়েছিল। ক্যাম্পাসে এসে রাসেল ভাই চলে গেল রাসেল ভাই ডিপার্টমেন্টে, আর আমি চলে গেলাম আমার ডিপার্টমেন্টের দিকে। কিন্তু ঘটনাটা ঘটল ঠিক তখনই। মার্শাল ভাই দেখি আমার ডিপার্টমেন্টের বিল্ডিং এর কোনায় দাঁড়িয়ে আছে। আমি জানতাম আপনারা আমার কথা বিশ্বাস করবেন না। আহা, শুনি না। আরো একটা ঘটনা আছে, সেটা আরো অদ্ভুত। কি ঘটনা? আরেকদিন আমি ক্যাম্পাস থেকে রুমে ফিরছিলাম, দেখি রুমে তালা মারা। আমি তালা খুলে ভিতরে গেলাম, দেখি মার্শাল ভাই রুমে শুয়ে আছে। এটা একটা কথা হইলো? তুমি ঠিক মতো দেখোনি। ওই দেখবে যে ওই পাশের লকের মধ্যে হয়তো তালাটা ঠিক মতো মারা ছিল, তুমি হয়তো ভুল দেখেছো। আমি ভুল দেখি নাই, আমি যা দেখেছি একদম ঠিক মতো দেখেছি। আশ্চর্য, মানে এই কথাটা কি কেউ বিশ্বাস করবে? বিশ্বাস করেন আপনি? তোর কি কি মনে হয় তোর? আমি ঠিক বুঝতে পারছি না। তবে তবে একদিন গভীর রাতে আমার ঘুম আসছিল না, তারপরও চোখ বন্ধ করেছিলাম। চোখ বন্ধ করে থাকায় হঠাৎ ঘুম চলে আসলো, আবার জেগে উঠলাম কি যেন। তারপর দেখি সেদিন ছিটকিনি লাগানো দেখে আমি ভেবেছিলাম ভুল দেখেছি, কিন্তু আজকে আশিক যা বলল তাতে আমি ঠিক বুঝতে পারছি না। তুই যা, আমরা পরে আসছি। ফর নাথিং। আমার কাছে মনে হচ্ছে খামাখা এসব নিয়ে ভাবছিস। আচ্ছা, তুমি তো ভালো বলতে পারবা, তুমি তো মনোবিজ্ঞানের ছেলে। মানে কি আসলে কি? এই মাশাআল্লাহ, ও হ্যাঁ, গেল তো এদিকে আসতে হবে। কি জানি। অদ্ভুত একটা মানুষ।
হ্যাঁ আমার না আজকে রাতে ভুল হবে না। কেন? তোমরা সব উদ্ভট সব গল্প শোনালে। আরে দূর, আর ওসব কিছু না। মার্শাল কেমন না একটু অদ্ভুত ধরনের না, ওটা নিয়ে মানুষ একটু জল্পনা কল্পনা করতে একটু বেশি পছন্দ করে আর কি। ওকে দেখে না মনে হয় কি ওই যে কিছু রহস্যজনক নাটক আছে না, ওইগুলোর ক্যারেক্টার একটু ভৌতিক ক্যারেক্টার ওই রকম লাগে, পিকুলিয়ার পার্সন। আচ্ছা বাদ দাও তো সব, চলো খাই, একসঙ্গে খাই। না আমি রোজা। কি? রোজা রেখেছি, রোজা। সরি, আমি ভুল শুনছি না তো? রোজা? হ্যাঁ আমি রোজা রেখেছি। আমার জন্য? আমি কি বলেছি তোমার জন্য? রাসেল ভাই, হ্যাঁ বলো। আপনি আমাদের এই রুমে কতদিন ধরে আছেন বলেন তো? তা প্রায় 4 বছর তো হবেই। কেন বলো তো? না মানে একটা কথা জানতে চাচ্ছিলাম। কোন বিষয়টা বুঝতে পারছেন তো? তা বুঝতে পারছি, কিন্তু আমি তো এই ব্যাপারে তেমন কিছু বলতে পারবো না। আমি অবশ্য অনেকের কাছে অনেক কথা শুনেছি, কিন্তু সেটাও ওই শোনা পর্যন্তই, কখনোই কিছু দেখিনি। দেখার ব্যাপারটা বাদ দেন তো, আমাদের এই রুম সম্পর্কে যে কথনটা চালু আছে সেটা সম্পর্কে বলতে পারবেন তো? হ্যাঁ, যেটুকু শুনেছি সেটুকু বলতে পারবো, কিন্তু তুমি এসব জানতে চাচ্ছ কেন? আমি আসলে এই বিষয়টা সবার কাছে ক্লিয়ার করতে চাই। তার মানে তুমি আজকে আমাদের যে বিষয়গুলোর কথা একটু আগে সবাইকে বললে, তাহলে সেটার ব্যাখ্যা কি? না মানে আমি যা দেখেছি ঠিকই দেখেছি, কিন্তু এটা কি হতে পারে? তার মানে তুমি কনফিউজড? রিয়েলি রিয়েলি আই এম কনফিউজড। বাদ দাও, চলো। কিরে, তোরে যেন কেমন মনে হচ্ছে? কই না তো। মার্শাল ভাইয়ের হলে গিয়ে দেখা করে আয়। না, তার আর দরকার নেই। কি হয়েছে বলতো? আমি কিছুই বলতে পারবো না। আমার জানার মধ্যে কোনো কিছু হয়েছে বলে তো আমার মনে হয় না। হঠাৎ করে না ও আমাকে কয়েকদিন থেকে অ্যাভয়েড করছে, আমার সাথে দেখা করে না, আমি ডাকলে কথাও বলে না। কোনো কারণ ছাড়া একটা মানুষ এমন করতে পারে? নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ? আমি তো কোনো কারণ দেখতে পাচ্ছি না। তুই তার সাথে কথা বল। আমি তো কথা বলার চেষ্টা করছি, কিন্তু তাকে না পেলে আমি কার সাথে কথা বলবো? চল হলে যাই। না রে, আমার হলে যেতে ভালো লাগে না। আচ্ছা বাদ দে, কি হয়েছে? দেখি কতদিন সেভাবে চালাতে পারে। আজ থেকে আমি ওর জন্য আর কোনো চিন্তা করবো না। পারবি? রুমে তো তালা ঝুলছে। ও তাহলে মনে হয় সবাই ক্লাসে গেছে। ভাইজান এখানে বসে বসে। একটা কাজে এসেছিলাম, ভাবলাম হল থেকে ঘুরে আসি। না না না, খুব ভালো করছেন, খুব ভালো করছেন। ভাইজান, বিশ্ববিদ্যালয় থেকে বাইরে হওয়া যাওয়ার পর তো প্রথম আসলেন নাকি? হ্যাঁ, আসলে অনেক দূরে চাকরি করি তো সময় হয় না। আচ্ছা ভাইজান, এই আপনি কি চাকরি করেন? আরে সরকারি চাকরি করি। ও আচ্ছা, ওই 111 নম্বর রুমে যা থাকে তারা এখন আসবে না? এই আসার সময় হয়ে গেছে, আপনি একটু বসেন, চলে আসবো। ভাইজান কয়দিন আসছেন? না না, কালকে চলে যাবে। কালকে চলে যাবেন? ওই যে রাসেল ভাই এসে গেছে। রাসেল ভাই, হ্যাঁ, এই যে আপনার রুমের গেস্ট। হবে জামান, আপনাদের রুমের পুরনো বোর্ডার পাশ করে বেরিয়ে গেছে। ও আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয়ে একটা কাজে এসেছিলাম। আচ্ছা, আসলে হলকে তো ভুলতে পারি নাই, তাই দেখতে এসেছিলাম। রুমে তালা ঝুলছে, তাই আপনাদের জন্য অপেক্ষা করছি। খুব ভালো করেছেন।
ডিয়ার, আমরা আপনার অনেক জুনিয়র, আমাদেরকে তুমি করে দিন। থ্যাংক ইউ। চলেন চলেন, আসেন আসেন।